নেক্সট হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে যে আমাদের ওয়েলনেস। এটা শুনেছি না যে স্বাস্থ্য সেবা বা ওয়েলনেস শব্দটা শুনেছি আমরা? দেখুন অনেক জায়গায় লেখা আছে যে হেলথ হ্যাঁ ওয়েলনেস স্যার। সেন্টার, বা দেখবেন কোনো ক্লিনিকে যেখানে হয়তো ডক্টররা বসেন, চেম্বার করেন, সেখানে লেখা আছে ধরুন যে অনুপমা ওয়েলনেস সেন্টার বা অনুপমা ক্লিনিক লেখা থাকে না। আজকে আলোচনা হচ্ছে ওয়েলনেস বলতে কি বলবো আমরা, কি বলুন, ওয়েলনেস বলতে ঠিক কি বোঝায়, মানে স্বাস্থ্য সেবা বলতে কি বোঝায়? আমরা সবগুলোই কিন্তু আলোচনা করলাম ব্যক্তি বিশেষ আচ্ছা। বর্গ, অর্থাৎ ধরুন আমি শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে সুস্থ, সামাজিকভাবে সুস্থ, স্পিরিচুয়ালি হেলদি আছি, আমি ফ্যামিলিগতভাবে হেলদি আছি এবং অকুপেশনালি হেলদি আছি। এইটা কিন্তু আমি আমাকে নিয়ে আলোচনা হুম। করলাম। কিন্তু যখন আমরা সেটা ওয়েলনেস বা স্বাস্থ্য সেবার কথা ভাব, সেবা একটা মহৎ জিনিস। আমাদের মধ্যে স্যার। এমন একটা পরিকাঠামো বা ব্যবস্থা আছে যেখান থেকে আমরা মানুষকে শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে সুস্থ রাখার জন্য যে পরিষেবা প্রদান করে থাকি, সেটা হচ্ছে স্বাস্থ্য সেবা বা ওয়েলনেস। হুম। বোঝা যাচ্ছে সবার? অর্থাৎ এটা এমন একটা পরিকাঠামো, হ্যাঁ স্যার। যে পরিকাঠামোর উপর ভিত্তি করে আমরা যে পরিষেবাটা দিই, সেই পরিষেবাটা মূলত আমাদের শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতা বজায় রাখার জন্য যে নির্দিষ্ট পরিকাঠামো, সেটাকে বলি আমরা ওয়েলনেস বা স্বাস্থ্য সেবা। ক্লিয়ার এটা সবার মধ্যে? আচ্ছা বলুন তো, আপনারা একটু উদাহরণ দিন না যে কি কি আমাদের সমাজের মধ্যে স্বাস্থ্য সেবা বা ওয়েলনেস হিসেবে আমাদের সমাজের মধ্যে আছে। আমাদের সোসাইটির মধ্যে কোন কোন জিনিস আমরা বলতে পারি এটা স্বাস্থ্য সেবার মধ্যে ইনক্লুডেড বা আমাদের ওয়েলনেসের মধ্যে ইনক্লুডেড? আমি আবার একবার বলি, এমন একটা পরিকাঠামো বা স্ট্রাকচার যেখান থেকে আমাদের এমন পরিষেবা দেওয়া হয় যেটা আমাদের কোনো ব্যক্তিকে শারীরিকভাবে, মানসিকভাবে বা সামাজিকভাবে সুস্থতা রাখার জন্য যে পরিষেবা প্রদান করি, সেই পরিকাঠামোটাকে আমরা বলি ওয়েলনেস বা স্বাস্থ্য সেবা। এবার আমার প্রশ্ন হচ্ছে, সমাজের কি কি জায়গা আমরা দেখতে পাই যেখানে এই পরিষেবাটা দেওয়া হয়ে থাকে কম্পোনেন্ট সোসাইটির মধ্যে? এখান থেকে সার্ভিসটা দেয়, যে কোনো ক্লিনিক হতে পারে, কোনো ডক্টরের চেম্বার হতে পারে, এগুলো কিন্তু সবই আমাদের স্বাস্থ্য পরিষেবা দেয়, তাই নয় কি? ধরুন যেখানে ভ্যাকসিনেশন হয়, যেখানে আমাদের টিকাকরণ হয়, সেটাও একটা পরিষেবা, সেটা প্রাইভেট হোক কিংবা গভর্নমেন্ট হোক। ঠিক? বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার। ঠিক। এবার হচ্ছে তাহলে, যদি আমাদের এটা স্বাস্থ্য সেবা বা পরিকাঠামো হয়, আমাদের সমাজের মধ্যে মূলত তিন ধরনের, মানে আমরা কি বলবো। বলছি স্যার, একটা প্রশ্ন জিজ্ঞেস করবো? হ্যাঁ, হ্যাঁ, বলছি স্বাস্থ্যসেবার মধ্যে এগুলো বললেন, এবং খেলার একাডেমি যেগুলো আছে সেগুলো কি ফিজিক্যাল হেলথের মধ্যে ইনক্লুড করা যেতে পারে? ডেফিনেটলি খেলার মধ্যে যে একাডেমিগুলো আছে সেগুলো ফিজিক্যাল, মেন্টাল এবং সোশ্যালি কানেক্টিভিটি বাড়ায়। তো সেটাও কিন্তু স্বাস্থ্য সেবা পরিষেবার মধ্যে আসবে। কিন্তু আবার এমন না হয়ে যায় যে সে শুধুমাত্র ফিজিক্যালি কনসেন্ট্রেশন দিচ্ছে, মেন্টালি কোনো, ধরুন যে একটা মানুষ আপনার খেলতে গিয়ে অ্যাংজাইটির মধ্যে পড়ে গেল, কোনো ডিপ্রেশনে পড়ে গেল, সেটা বারবার ট্রাই করার পরও সে সাকসেস হতে পারছে না। আচ্ছা। বোঝা গেছে? সেক্ষেত্রে কি সেই মেন্টাল সাপোর্টটা কি সেই একাডেমিটা দেয় তাকে ভালো করার জন্য? একটা খেলোয়াড় যখন সে ডিপ্রেশনে চলে যায়, তাকে কি সেই সুস্থতা সে আনতে পারে? সেটাও কিন্তু দেখতে হবে। সেই একাডেমির মধ্যে তাকে ফার্স্টে যদি মোটিভেশনাল কিছু মানে স্পিরিচুয়াল কিছু মোটিভেশনাল কিছু থেরাপি দেওয়ার পরে তাকে যদি খেলাধুলার মধ্যে ইনক্লুড করা হয় এবং সেটা যদি রেগুলারলি করা হয়, এরকম কোনো একাডেমি, হ্যাঁ, এরকম মানে কোনো তাকে। একাডেমি। একটা প্লেয়ার জ্বরে, বা ধরুন আপনার ধরুন কি বলবো, ধরুন যে কোনো, আমি সাপোজ যদি কোভিড এসে আক্রান্ত হয়েছে, সেটা কি ট্রিটমেন্ট করে সে মানে এটা কি আইডেন্টিফাই করতে পারে এটা পজিটিভ না নেগেটিভ এই পেশেন্টটা, সেটা কি বলতে পারে? না, সেটা বলতে পারে না। তাহলে আমি কি বললাম, যে একটা মানুষ শুধুমাত্র শারীরিকভাবে সুস্থ হতে হবে তা নয়, শারীরিক, মানসিক এবং সামাজিক, অর্থাৎ এটা একটা স্ট্রাকচার যেখানে কিন্তু স্বাস্থ্যগতভাবে কিছু সার্ভিস দেওয়া হবে। একটা ডক্টরের চেম্বারে একটা মানুষ বেসিক সার্ভিস পেতে পারে, একটা হসপিটালে সেই বেসিক সার্ভিস পেতে পারে, একটা টিকাকরণ সেন্টারে। আইসিটিসি এগুলো থাকে, আমার মনে হয় যে আইসিডিসি ডেফিনেটলি একটা স্বাস্থ্য পরিষেবার কেন্দ্র। আচ্ছা আমি একটু এগোই। মূলত তিনটে টায়ারে আমরা এই স্বাস্থ্য পরিষেবা বা ওয়েলনেসকে ভেঙেছি। একটা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার, বোঝা যাচ্ছে? ঠিক। মূলত তিনটে টায়ার, কিন্তু আমাদের এখানে যে যে বিষয়গুলো আমাদের ওয়েলনেসের ক্ষেত্রে বিষয়, প্রাইমারি হেলথ কেয়ার কি আছে না, প্রাথমিক স্বাস্থ্য সেবা বা প্রাইমারি কেয়ার, যেখানে কিন্তু আমাদের
কোনো রোগের চিকিৎসা হয়, বেসিক রোগ কি আছে, জ্বর জ্বালা হোক, টিকা প্রদান হোক, বা ধরুন পোলিও খাওয়ানো হোক, বা ধরুন কারোর ধরুন গায়ে কুষ্ঠ হয়েছে কিনা সেটা আমরা শনাক্তকরণ করছি। অর্থাৎ বেসিক যে ট্রিটমেন্টগুলো যে ফেসিলিটি থেকে পাই সেগুলো হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার, অর্থাৎ প্রাথমিক স্বাস্থ্য সেবা। নেক্সট হচ্ছে কি না স্পেশালাইজড হেলথ কেয়ার, অর্থাৎ প্রাথমিক যে স্বাস্থ্য সেবা, যে জ্বর জ্বালা নির্ণয় থেকে শুরু করে শনাক্তকরণ করা, সাধারণ চিকিৎসা, টিকা প্রদান, এগুলো বাদ দিয়েও সাপোজ ধরুন একটা পেশেন্টের আমি দেখছি যে সে ধরুন কোনো কার্ডিওলজি কোনো সমস্যা হয়েছে, অর্থাৎ সেখানে কোনো স্পেশালিস্ট ডক্টর বা বিশেষজ্ঞ চিকিৎসক সেখানে কোনো সার্ভিস দেন, বা এমন কোনো হাসপাতাল যেটাতে তার বিশেষ কোনো কিছু সুবিধা পাওয়া যায়। যেমন ধরুন আপনি যদি হসপিটালের কথা বলেন, যে আমরা একটা টায়ার পেতে পারি যেখানে কিন্তু তার এক্স রে হতে পারে, তার স্পুটাম টেস্ট হতে পারে, তার আধুনিক বেশ কিছু টেস্ট হতে পারে, সেগুলো কিন্তু স্পেশালাইজড হেলথ কেয়ার। অর্থাৎ যেটা আমরা প্রাইমারি হেলথ কেয়ারে কি হয় না, নর্মাল কিছু সেবা পাই, আমাদের রোগ জ্বর জ্বালা থেকে শুরু করে পায়খানা বমি, বেসিক কিছু টিকা প্রদান করা, পালস পোলিও ভ্যাকসিন দেওয়া, ঠিক আছে, বা ধরুন কোনো হ্যাজার্ড হচ্ছে, হেলথ কোনো হ্যাজার্ড হচ্ছে, সেগুলোকে আমরা সমাধান বা সলভের জন্য যে পরিষেবাগুলো দিই, কোনো অ্যাওয়ারনেস হোক বা কিছু ম্যাসিভ কাজকর্ম হোক, সেগুলো যে পরিষেবা, সেটা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার। এর পরেরটা হচ্ছে স্পেশালাইজড হেলথ কেয়ার, অর্থাৎ যেখানে আমরা আরেকটু বেটার সার্ভিস পাই, সেটা কোনো বিশেষজ্ঞ চিকিৎসক হতে পারে, কোনো কার্ডিওলজিস্ট হতে পারে, কোনো নিউরোলজিস্ট হতে পারে, অর্থাৎ যারা বিশেষ বিশেষ কোনো চিকিৎসা পরিষেবা দেয় সেগুলো হচ্ছে স্পেশালাইজড হেলথ কেয়ার। এরপর কি আছে, স্বাস্থ্য শিক্ষা এবং সচেতনতা, অর্থাৎ যেখানে কি হয় না, স্বাস্থ্যগত বেশ কিছু আমাদের এডুকেশন দেওয়া হয়, অর্থাৎ এই জিনিস মেনটেন করুন তাহলে আপনার এই রোগটা হবে না, কোভিড হলে মাস্ক পরুন তাহলে এই রোগটা হবে না, কোভিড হওয়া রোধ করার জন্য বারবার হাত সাবান দিয়ে ধুন বা হাত স্যানিটাইজ করুন। এই যে শিক্ষা, স্বাস্থ্য ঠিক রাখার জন্য যে শিক্ষা, যে অ্যাওয়ারনেস, সেটাও কিন্তু এই পার্টের মধ্যেই পড়বে, আমাদের হেলথ ওয়েলনেস পার্টের মধ্যে। অর্থাৎ এই পরিষেবাগুলো সেখানে পাওয়া যাবে। আর কি যে ডিজিজ প্রিভেনশন, অর্থাৎ রোগ প্রতিরোধ করা যাবে, কি রকম আছে সেটা, যেমন ধরুন একজন টিকা প্রদান করছে, বা ধরুন আপনার কোনো জীবাণু আপনার শরীরে আক্রমণ করেছে, সেটাকে আপনি কিভাবে প্রিভেন্ট করবেন, কি ভ্যাকসিনেশন নেবেন, কি করলে সেই জীবাণু সংক্রমণ থেকে আপনি এড়াতে পারেন, এই বিষয়গুলোও কিন্তু সেখানে আলোকপাত করা হয়। আরেকটা জিনিস কিন্তু সেখানে দেওয়া হয়, সেটা হচ্ছে পরিবার পরিকল্পনা, অর্থাৎ আপনি এখন দাঁড়িয়ে আপনি কিভাবে জন্ম নিয়ন্ত্রণ করবেন, আপনি এক ছেলে মেয়ে মা বাবা হবেন না দু ছেলে মেয়ে মা বাবা হবেন, আপনার নিউট্রিশন সাপোর্ট কি হবে, মা এবং শিশুকে সুস্থ থাকতে গেলে কি কি পরিষেবা দিতে হবে, এইগুলো কিন্তু সবই আমাদের ওয়েলনেস সেন্টার বা ওয়েলনেস বা স্বাস্থ্য সেবার মধ্যে কিন্তু এগুলো আমাদের দিতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে স্বাস্থ্য সেবার যে মূলত তিনটে টায়ারের কথা বলেছিলাম, সেটা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার, সেকেন্ডারি হেলথ কেয়ার এবং টার্সিয়ারি হেলথ কেয়ার। সাপোজ ধরুন প্রাইমারি হেলথ কেয়ার কোনটা, আগে বললাম যে এটা এমন একটা ফেসিলিটি যেখানে মানুষের কিছু সাধারণ জ্বর জ্বালা, পায়খানা বমি, এগুলো ম্যানেজমেন্ট করা হয় বা সেগুলো আমাদের ট্রিটমেন্ট করা হয়। অর্থাৎ প্রাথমিক কিছু চিকিৎসা যেখানে দেওয়া হয় সেটা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার। অর্থাৎ আমরা কি বলছি না, ওয়েলনেসের তিনটে ভাগ আছে, প্রাইমারি হেলথ কেয়ার, সেকেন্ডারি হেলথ কেয়ার এবং টার্সিয়ারি হেলথ কেয়ার। প্রাইমারি হেলথ কেয়ারে কি কি হয়, সেখানে একদম নর্মাল যে সমস্ত চিকিৎসা, জ্বর জ্বালা, টিকা প্রদান, বা ধরুন আপনার পায়খানা বমি হচ্ছে সেটাকে কিভাবে ম্যানেজ করবেন, হেলথ এডুকেশন দেওয়া হচ্ছে, এটা কিভাবে ম্যানেজ করবেন, এগুলো কিন্তু সবটাই প্রাইমারি হেলথ কেয়ার। এছাড়া কি আছে, ধরুন যে আপনি কিভাবে নিউট্রিশন, মানে কোন কোন ভিটামিন বা প্রোটিন খেলে আপনার শরীর ঠিক থাকবে, সেই যে এডুকেশন দেওয়া হয়। একটা মা ধরুন গর্ভাবস্থা হয়েছে, সে কি কি টিকাকরণ নেবে, টিকাকরণের সময় কি কি জিনিস সে মেনটেন করবে, কখন কখন সে ওজন করাবে, ওজন আপগ্রেড হলে বাচ্চা কতটা সুস্থ আছে কি খারাপ আছে সেটা বোঝা যাবে। এই যে বেসিক পরিষেবাগুলো যেখান থেকে দেওয়া হয় সেগুলো হচ্ছে কিন্তু প্রাইমারি হেলথ সেন্টার। এগুলো কোনটা কোনটা আছে, আমাদের পাড়ার একদম যে মানে সুস্বাস্থ্য কেন্দ্র আছে সেটা আমাদের এই প্রাইমারি হেলথ সেন্টারের মধ্যে পড়ে। আমাদের যে সাব সেন্টার আছে যেখানে ধরুন এএনএম দিদিরা থাকে, ভ্যাকসিনেশন দেয়, পোলিও খাওয়ায়, বাচ্চাদের ইঞ্জেকশন দেয়, এগুলো সবই কিন্তু আমাদের প্রাইমারি হেলথ কেয়ারের মধ্যে পড়ছে। অর্থাৎ প্রথম যে স্তর, ওয়েলনেসের যে প্রথম স্তর, সেটা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার। নেক্সট হচ্ছে আমাদের কি না সেকেন্ডারি হেলথ কেয়ার। এখানে কি হয় না, প্রাইমারি হেলথ কেয়ারের যে নর্মাল ব্যাপারগুলো দেখা হয় তার থেকে আর একটু আপডেট, তার থেকে আর একটু আপগ্রেড এবং আধুনিক চিকিৎসা পদ্ধতিকে মেনটেন করে যে ট্রিটমেন্টগুলো করা হয় সেটা কিন্তু সেকেন্ডারি হেলথ কেয়ার। এটা কোনটা হতে পারে,
ধরুন আমাদের এটা কোনো স্যার জেলা হাসপাতাল, বলুন। স্যার এটা কাউন্সিলিং হবে কি এর মধ্যে কাউন্সিলিং পড়বে স্যার? কাউন্সিলিং কাউন্সিলিং হবে মানে বুঝলাম না। স্যার সেকেন্ডারি স্বাস্থ্য পরিষেবার মধ্যে স্যার কাউন্সিলিং করবে কি? আমি বলছি স্বাস্থ্য পরিষেবার মধ্যে কাউন্সিলিং একটা পার্ট। প্রাইমারি হেলথ সেন্টার অর্থাৎ আপনার যে সাব সেন্টার বা সুস্বাস্থ্য কেন্দ্র আছে, বা পাড়ার যে চিকিৎসা কেন্দ্র, একদম কাছাকাছি যে চিকিৎসা কেন্দ্র আছে, সেখানে আপনি কি পান? একটা জ্বর জ্বালা ট্রিটমেন্ট পান, পায়খানা বমি ট্রিটমেন্ট পান, বাচ্চার ভ্যাকসিনেশন হওয়ার ট্রিটমেন্ট পান। একটা মা যদি পজিটিভ হয়, সে যদি কনসিভ করেন, তার যে ইনজেকশন, তার যে ওজন মাপা, তার বাচ্চাকে সুস্থ রাখার জন্য যে বেসিক ট্রিটমেন্টগুলো দেওয়া হয়, এটা হচ্ছে আমাদের প্রাইমারি হেলথ কেয়ার। সেখানেও কিন্তু কাউন্সিলিং দেওয়া হয়। তাহলে কাউন্সিলিংটা শুধুমাত্র যে আপনার সেকেন্ডারি হেলথ কেয়ারে থাকে তা নয়, সেখানে যে এএনএম যে বেসিক জিনিসগুলো বলেন, যে এটা করুন, এটা ছাড়ুন, এটা করলে এই ভালো ফল পাবেন, এইভাবে নিজেকে চেষ্টা করুন, সেটাই তো কাউন্সিলিং। সুতরাং কাউন্সিলিং যে শুধুমাত্র সেকেন্ডারি হেলথ কেয়ারে থাকবে তা নয়। আমি বলছি প্রাইমারি হেলথ কেয়ার মানে সেখানে বেসিক কিছু ট্রিটমেন্ট থাকবে। সেকেন্ডারি হেলথ কেয়ার মানে সেখানে আমাদের বিশেষজ্ঞ কোনো চিকিৎসক থাকবেন, অর্থাৎ স্পেশালিস্ট কোনো ডক্টর থাকবেন চিকিৎসা দেওয়ার জন্য। সেখানে যে ধরুন যে আপনার একটা টিবি হবে, টিবির যে কফ পরীক্ষা, সেটা তো আপনার সাব সেন্টারে হয় না, সেটা তার থেকে একটু উপরের জায়গা। সেটা হতে পারে কোনো ডিস্ট্রিক্ট হসপিটাল, কোনো সাব ডিভিশনাল হসপিটাল, বা কোনো ব্লক হাসপাতাল, যেখানে কিন্তু এই ট্রিটমেন্টগুলো দেওয়া হয়। সেটা হচ্ছে মূলত সেকেন্ডারি হেলথ কেয়ার। অর্থাৎ এখানে কি হয়, যে ধরনের সার্ভিস প্রাইমারি হেলথ কেয়ারে পাওয়া যেত তার থেকে অনেকটা আপগ্রেড, অনেকটা আধুনিক, বিশেষজ্ঞদের দ্বারা যে চিকিৎসা প্রদান করা হয়, সেটা কিন্তু সেকেন্ডারি হেলথ কেয়ার। ঠিক আছে? সেখানে কি হয়, এক্স রে হতে পারে, ব্লাড টেস্ট হতে পারে। একটা ব্লাড টেস্ট কি সাব সেন্টারে হয় পঙ্কজ? একটা রক্তের পরীক্ষা, একটা এক্স রে কি সাব না স্যার। সেন্টারে হয়? হয় না। এটা কোথায় হয়? ব্লক হ্যাঁ হাসপাতালে স্যার। হয়, কিংবা সাব ডিভিশনাল হসপিটালে হয়, কিংবা ডিস্ট্রিক্ট হসপিটালে হয়। অর্থাৎ প্রাইমারি হেলথ কেয়ারের যে সার্ভিসগুলো আমরা পাই না, তার থেকে আপগ্রেড সার্ভিস পাওয়া যায় কোথায়? সেকেন্ডারি হেলথ কেয়ার সার্ভিস। মূলত সেটা জেলা হাসপাতাল, কিংবা সাব ডিভিশনাল হসপিটাল, কিংবা ব্লক হাসপাতাল, যেটা ব্লাড টেস্ট হয়, এক্স রে হয়, অর্থাৎ আধুনিক কিছু চিকিৎসা, আধুনিক কিছু পরীক্ষা সেখানে করা হয়। ঠিক আছে? এরপর হচ্ছে টার্সিয়ারি বা তৃতীয় স্তরের স্বাস্থ্য আচ্ছা সেবা। স্যার, হ্যালো বলুন বলুন বলুন। স্যার, HIV AIDS এগুলো কি সেকেন্ডারির মধ্যে পড়বে তাহলে? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। দেখুন, এইচআইভি এডস হচ্ছে সেকেন্ডারির মধ্যেই পড়বে, কারণ এটা কিন্তু আপনার ব্লক হাসপাতালেও সেই ফেসিলিটি আছে, এইচআইভি এডস এর টেস্টিং। ঠিক আছে? এবার ধরা যাক যে কোনো একটি ব্লকে, একটা ব্লকে তো ব্লক হাসপাতাল থাকে, হ্যাঁ কি না? বর্ষাকে বলছি। হ্যাঁ স্যার, থাকে। একটা সাব সেন্টারে যে ব্লক হাসপাতাল থাকে, সেখানে ধরুন এইচআইভি টেস্টিং এর ফেসিলিটি আছে। তাহলে সেই সাব সেন্টার সেকেন্ডারি টায়ার কোনটা, সেকেন্ডারি হেলথ কেয়ার কোনটা? ওই ব্লকের আন্ডার যে হসপিটাল আছে একদম সেটা। ঠিক, একদম ঠিক, একদম ঠিক। তাহলে সেই ব্লকের হাসপাতালে দেখা যাচ্ছে সেকেন্ডারি হেলথ কেয়ার। এবার ধরা যাক যে এই ট্রিটমেন্টটা ধরুন, সেই মানে টেস্টিংটা ধরুন আপনার সাব সেন্টারেও হয় না, আবার ব্লকেও হয় না, একমাত্র জেলা হাসপাতালে হয়। তাহলে সেক্ষেত্রে সেকেন্ডারি হেলথ কেয়ার কোনটা? প্রশ্নটা শোনা গেল? শোনা হ্যালো গেল না? কথাটা কি শোনা গেছে? ধরুন একটা সাব স্যার, সেন্টারের ডিস্টার্ব হচ্ছে। মধ্যে আপনি বললেন যে ব্লক হাসপাতালে তার এইচআইভি টেস্টের সুবিধা আছে, তাহলে সেক্ষেত্রে ব্লক হাসপাতাল সেকেন্ডারি হেলথ কেয়ারের মধ্যে পড়ছে, তাই তো? হ্যাঁ। আরে হ্যাঁ, একটু জোরে বলুন, এত আস্তে বললে বুঝবো কি করে? কি সেকেন্ডারি হেলথ কেয়ারের মধ্যে পড়ছে তো, না পড়ছে না? হ্যাঁ, পড়ছে। ঠিক। হ্যাঁ। এবার ধরা যাক সেই সাব সেন্টারটার এইচআইভি টেস্টিং ফেসিলিটি তার ব্লক হাসপাতালে নেই, একদম জেলা হাসপাতালে আছে। তাহলে সেক্ষেত্রে তার হ্যাঁ, সেকেন্ডারি হেলথ কেয়ার কোনটা? জেলা হাসপাতালটা হবে। পড়ছে এবার বোঝা গেছে? এবার বোঝা গেছে তো? হ্যাঁ। ঠিক। যেটা আলোচনা বলুন, গোবিন্দ বলুন।
এ কি ঠিক। টার্সিয়ারি হেলথ কেয়ার কি না, একদম আমাদের আপগ্রেড যে হেলথ কেয়ার, অর্থাৎ যেখানে আমাদের আধুনিক চিকিৎসা পাওয়া যাবে, উন্নত প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা পাওয়া যাবে। ধরুন এমন একটা হসপিটাল যেখানে আমার হার্টের অপারেশন হয়, বুঝেছেন, এমন একটা হসপিটাল যেখানে আমাদের ক্যান্সার পেশেন্টের কেমোথেরাপি চলে, এমন একটা হসপিটাল যেখানে আমাদের স্পেশালিস্ট ডক্টর থাকেন, এমন একটা হসপিটাল যেখানে আধুনিক পরীক্ষা নিরীক্ষা বা ব্লাড টেস্টের সুবিধা আছে। তাহলে এটা কিন্তু চলে গেল আমাদের টার্সিয়ারি হেলথ কেয়ার বা হেলথ কেয়ার মানে স্বাস্থ্য সেবার আমাদের একদম টপ স্টেজ, যেটাকে বলছি টার্সিয়ারি হেলথ কেয়ার বা তৃতীয় স্তর। বোঝা গেছে? তিনটে স্তর আছে, প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি। টার্সিয়ারিটা সব থেকে আপগ্রেড, সেকেন্ডারিটা মাঝামাঝি আপগ্রেড, এবং প্রাইমারি হেলথ কেয়ার হচ্ছে একদম বেসিক যে সার্ভিসগুলো যে সেন্টার থেকে দেওয়া হয়। এটা কি সবার মধ্যে ক্লিয়ার হয়েছে? স্যার বলছি তাহলে এই যে ক্যান্সারের হ্যাঁ, স্যার। কেমোথেরাপি এইসব জিনিসগুলো কি স্যার তাহলে টার্সিয়ারি হেলথ কেয়ারের মধ্যে একদম। পড়বে? অবশ্যই যাবে। আপনার ব্লক হাসপাতালে কি কেমোথেরাপি চলে? না না স্যার, সেটার জন্য জিজ্ঞেস করলাম। চলে। ঠিক না, আমি আলোচনা করছি আপনার সাথে। চলে কি চলে না? আচ্ছা, হ্যাঁ। আপনার সিটি স্ক্যান কি ব্লকে হয়, এমআরআই কি ব্লকে হয়? না না স্যার। কলেজগুলো তো হতে পারবে, মেডিকেল কলেজ, কি বলছেন? মেডিকেল কলেজগুলো হবে তাহলে টার্সিয়ারি। রাইট, মেডিকেল কলেজ তো ডেফিনেটলি টার্সিয়ারি। অবশ্যই অবশ্যই মেডিকেল কলেজ ডেফিনেটলি টার্সিয়ারি, কিন্তু আমাদের আধুনিক সমাজে যা মেডিকেল কলেজের হাল সেটা একটু মাথায় রাখতে হবে। মানে এমন অনেক মেডিকেল কলেজ আছে যেখানে সিটি স্ক্যানই হয় না, এমন অনেক মেডিকেল কলেজ আছে যেখানে স্পেশালিস্ট